কষ্টের কথা কাউকে না বলে একটি কাজ করুন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনো জানো না তোমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে। আর এর জন্যই ভগবান বলেছে, সময়ের শপথ মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যেই আসে। এর কারণ মানুষ নিজের অর্থ সম্পদের ব্যাংক ব্যালেন্স তো জানে, কিন্তু কতটুকুনি সময় তার কাছে এই জীবনে আর বাকি আছে তা সে জানে না। আর এই একটা ফাঁদেই পড়ে, অর্থাৎ মৃত্যুর সময় মনে হয় আহা, কত কিছুই তো করিনি, কত কাজ তো বাকি রয়ে গেছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার দান মনে করে প্রতিটি মুহূর্তকে এনজয় করো। এত টেনশন দিয়ে কি হবে ভাই? নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো। আচ্ছা বলো তো, অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে? কারণ শূন্য তো নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই। নিজের হৃদয়কে শূন্য করে ফেলো। এই পৃথিবীতে তুমি একদম মুসাফির এসেছো আবার চলেও যাবে। শুধুমাত্র ভগবানের দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে আর যাবতীয় চিন্তা ভাবনাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, একদম শূন্য হয়ে যাও। তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পেছনে কাজ করবে না। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারবে এবং তোমার দুঃখেই সমানভাবে কাঁদতে পারবে। পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টে থাকো তাহলে জানবে তোমার পাপগুলো ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে আত্মহারা হয়ে যাও তা সেই সময়টাকে মনে রাখবে তোমার পুণ্য ক্ষয় হচ্ছে। যদি কখনো নিজেকে খুব একলা মনে হয়, অসহায় মনে হয়, তখন একটু স্মরণে রেখো এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর এখান থেকে একাই তোমাকে যেতে হবে। কচু পাতা দেখেছো? নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা বিষ। তেমনই কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভারগ্রিন মনে হয়, খুবই সবুজ, খুবই মোলায়েম, কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। তাই মানুষের বাহ্যিক আবরণ দেখে নয়, মানুষের মনুষ্যত্ববোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মিশো। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। তাই কখনো খারাপ মন্তব্যে বিচলিত হয়ে যাবেন না। ভাববেন না যে সে আপনার ব্যাপারে যা বলছে তাই সত্যি। আসলে সে আপনার ব্যাপারে মন্তব্য করে তার নিজের মনোভাবের জানান দিচ্ছে। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো সম্পর্কের। মনে রাখবেন, ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে হয় না। ভালো সম্পর্ক হয় ভালো হৃদয়ের মানুষের সাথে। স্বার্থ যেখানে শেষ, মনে রাখবেন সেখান থেকেই বদনাম শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। তাই সব সময় মনে রাখবেন, যে কোনো মূল্যবান জিনিস মানুষ সহজেই পেয়ে গেলে হীরাকেও কয়লা ভাবে। আর এজন্যই
গুণীজনেরা বলেছেন, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে লাল চালের ভাত আর মার খেয়ে প্রশস্তি ঘুম আসে। দুর্নীতির টাকায় 5 স্টার হোটেলে রিচ ফুড খেয়েও সেই ঘুম কল্পনাও করা যায় না। তাই মনে মনে আজ থেকে শপথ করুন, আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে। কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভালো থাকতে হলে রোজ প্রাসাদের প্রয়োজন নেই, ভরসার পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। মনে রাখবেন, আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে, কিন্তু বাকি 99 দিনের যে উপকারের কথা বেমালুম ভুলে যাবে। এটাই পৃথিবীর বাস্তবতা। এটা মেনে নিয়েই আপনাকে চলতে হবে। আর এজন্যই কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই উত্তম। আচ্ছা বলুন তো, বুদ্ধিমানকে? আমি বলবো, সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে। আচ্ছা বলুন তো, শক্তিশালীকে? আমি বলবো, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। আচ্ছা বলুন তো, সম্মানীয়কে? আমি বলবো, অপরকে সম্মান করে যে। আর বলুন তো, ধনবানকে? আর আমি বলবো, নিজের যা আছে তা নিয়েই সুখে থেকে ভগবানের নাম নেয় যে। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হলো অভদ্র মানুষের জিভ, আর সবচাইতে শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী, যাকে বন্ধু ভেবে কাছে টেনে নিয়েছেন, কখনো বুঝতেই পারেননি যে সে গোপনে আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। আর এই জন্যই বলে, বাইরে থেকে কাঠ শক্তিশালী হলেও ভিতরের ক্ষুদ্র ঘুণ পোকাই যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য। জীবনে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি তো কখনোই করতে পারবেন না, কিন্তু আপনার হৃদয়ে গভীর থেকে আপনি আওয়াজ পেয়েছিলেন যে তুমি পারবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে, এবং তুমি সক্ষম, তুমি দুর্বল নও। আমাদের এই বাঙালি ফ্যামিলিগুলোতে অর্থের মতো অভাব দেখা দেয়, সেই ফ্যামিলিগুলোর বন্ধনও তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল, স্যাক্রিফাইস, মানে যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। টাকা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকেও ভিখারি আর ভিখারিকেও রাজা বানিয়ে দেয়। সময় পাবে না এমন কিছু নেই, ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।